পাকিস্তানের গোপন সামরিক চুক্তিতে ক্ষুব্ধ কি ডোনাল্ড ট্রাম্প? বিপদে পড়তে পারে কি বাংলাদেশের তদারকি সরকার? সাইফ আলী খান কাণ্ডের পর নজরে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। দক্ষিণ এশিয়াকে ঘিরেছে বাংলাদেশি মৌলবাদীরা, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সোমবার ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার পর কি সিদ্ধান্ত নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট? উল্লেখ্য, চলতি মাসের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ভারত সফর। এই সফরে কতটা আতঙ্কিত হবে ভারতের দুই তথাকথিত কুচুটে পড়শি, প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। গোটা এই সাউথ ইস্ট এরিয়াকে ঘিরে ফেলেছে পাকিস্তানিদের ঢঙে। বাংলাদেশিদের একটা, বাংলাদেশি বলবো না, ঠিক বাংলাদেশি মৌলবাদীদের একটা বড় অংশ, এবং এক্ষেত্রে সেই ছবিটাই বারে বারে আসছে। এর মধ্য দিয়ে সারা বিশ্বের নজর যেদিকে আজকে থাকবে, ট্রাম্প কী সিদ্ধান্ত নিতে চলেছেন। কারণ একটা বিষয় তোমাকে বলে রাখি, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে বা ওয়াশিংটন থেকে প্রকাশিত একাধিক পত্রিকার প্রতিবেদন অনুসারে ডোনাল্ড ট্রাম্প তার অফিস ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে। এপ্রিল মাসে, মার্চ শেষ হলে এপ্রিল মাসেই তিনি, অর্থাৎ জানুয়ারিতে শপথ, ফেব্রুয়ারিতে ঘর গুছিয়ে নেবেন। মার্চটুকু জাস্ট দেখে, অর্থাৎ কিছু কাজকর্ম শেষ করেই এপ্রিলেই তিনি ভারতে পা রাখতে চলেছেন। তার দেশের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার সঙ্গেই মৌলবাদীদের বিরুদ্ধে খড়গহস্ত হবেন ডোনাল্ড ট্রাম্প, মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আর এতেই সিঁদুরে মেঘ দেখে সুইজারল্যান্ড হয়ে 21শে জানুয়ারি ফ্রান্সে চলে যেতে পারেন বাংলাদেশের তদারকি সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কেন ট্রাম্পের নিষেধাজ্ঞায় বাংলাদেশ পড়তে পারে? যে 120টি সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিতে চলেছেন, যে তথ্য আমরা জানতে পারছি। এর আগের টার্মে তিনি যখন ছিলেন তখন সর্বসাকুল্যে তিনি 12টি সিদ্ধান্ত বা নির্দেশ দিয়েছিলেন। এবার 120টি, তার মধ্যে নির্দিষ্টভাবে অবশ্যই ক্লিন্টন ফাউন্ডেশনের যে আর্থিক কারচুপি থাকবে, যার সঙ্গে সরাসরি বাইডেনের একাধিক লোকজন জড়িয়ে আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো, এবং মৌলবাদের বিরুদ্ধে ভীষণভাবে খড়গহস্ত ডোনাল্ড ট্রাম্প। তিনি বারংবার বাংলাদেশি মৌলবাদীদের তিনি নির্দিষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন। হিলারি ক্লিন্টন বা ক্লিন্টন ফাউন্ডেশনের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য জানার পরেই, যে তথ্য আমরা আগেই জানিয়েছিলাম, যে প্রাথমিকভাবে মোহাম্মদ ইউনূস তিনি দেখাচ্ছেন তিনি সুইজারল্যান্ডে যাচ্ছেন সম্মেলনে যোগ দিতে। আমরা বলে দিচ্ছি বাংলাদেশের দর্শক বা বাংলার দর্শক তারা শুনে নিন যে তিনি সুইজারল্যান্ড থেকে ফ্রান্সে যাবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, পারমাণবিক চুক্তির অধিকারী নয় বাংলাদেশ, তাও পারমাণবিক প্র্যাকটিসের পক্ষে উদ্যোগ ঢাকার। কিন্তু ট্রাম্প এসেই বাংলাদেশ এবং পাকিস্তানের বাড়া ভাতে ছাই দেবেন, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ভারতের দুই পড়শি দেশকে মৌলবাদ ও সামরিকীকরণের মাপকাঠিতে নিষ্পৃহ করতে কোমর বাঁধছেন মার্কিন প্রেসিডেন্ট, এটাই অনুমান। প্রতি বাংলাদেশ আর্ম ফোর্সের প্রধান নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। কামরুল হাসান সম্প্রতি তিনি পাকিস্তানে গেছিলেন। কেউ জানে, পাকিস্তানও বলেনি, সরকারিভাবে বাংলাদেশও বলেনি। ছবি চলে এসছে আমাদের কাছে, এবং সেখানে আইএসআই প্রধান আসিম মালিকের সঙ্গে তিনি বৈঠক করছেন। সেই ছবি সিএনএন স্ক্রিনে একদম নির্দিষ্ট তথ্য সহকারে। সেখানে একটা চুক্তি হয়েছে, যেই চুক্তির কোনো সরকারি কোনো নোটিফিকেশন কোনো দেশে এখনো পর্যন্ত দেয়নি। কোনো অর্ডার উনি এক্সিকিউটিভ অর্ডার করবেন। উনি বাংলাদেশের ব্যাপারে গতকাল যে এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, বাংলাদেশের ব্যাপারে কিছু বলেননি, কিন্তু মৌলবাদের বিরুদ্ধে উনি পরিষ্কার বলে দিয়েছেন যে মিডল ইস্টকে উনি শান্ত করবো, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবো, তৃতীয় বিশ্বযুদ্ধ করবো না, এসবগুলো উনি পরিষ্কার বলে দিয়েছেন। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে সই করেছে, এবং আরো অনেকগুলো কনভেনশনে তারা চুক্তিবদ্ধ হয়ে আছে, যার মূল কথা হচ্ছে বাংলাদেশ কোনোভাবেই আণবিক শক্তির বা আণবিক অস্ত্রের ব্যবহার এবং তার কোনোভাবে তার যোগান থেকে বাংলাদেশ কোনোদিন তার মধ্যে থাকবে না। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।